কানিজ রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 6 রকমের ভর্তা। ভর্তার এই রেসিপিগুলো হাতেই করতে পারবেন, কোনো ব্লেন্ডার ইউজ করতে হবে না বা পাটাও ইউজ করতে হবে না। এজন্য আমি নিয়েছি শুকনা মরিচ, 10টি শুকনা মরিচ আমি প্যানে দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো আমি একটু ভেজে নিব। হালকা ভাজা হওয়ার পরে আমি এটাতে তেল দিব, এতে করে ভাজাটা ভালো হয়। আমি তেল দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তেল দিয়ে এখন আমি মরিচগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন কালার চেঞ্জ হতে থাকবে সে পর্যায়ে এটিকে আমি একটু সাইড করে রাখছি। রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রসুন। রসুনটা যেহেতু হাতে ভর্তাগুলো করব, তাই আমি রসুনগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যাতে সিদ্ধও হয় তাড়াতাড়ি এবং হাতে ভর্তাটা আমাকে করতে সুবিধা হয়। তো এখন আমার মরিচগুলো আমি তুলে নিয়েছি, মরিচগুলো কালার চলে এসছে। এখন আমি রসুনগুলো একটু ভেজে নিচ্ছি। এই ভর্তাগুলো বানানোর জন্য সময়ও অনেক কম লাগে। আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি রসুনগুলো তুলে নিব। রসুনগুলো তোলা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি আসলে 2 রকমের মরিচ দিয়ে ভর্তাগুলো করব। আমার হাজবেন্ড আবার কাঁচা মরিচের ঝালটা পছন্দ করে, শুকনো মরিচের ঝাল পছন্দ করে না। কাঁচা মরিচগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো আমি এখানে আবার একটু তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। মরিচগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, মরিচগুলো আমি তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো আর একটু ভেজে নিব। একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ভর্তাগুলো রেডি করার জন্য। তো আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি কাঁচা মরিচের ভর্তাগুলো করব, শুকনো মরিচেরটা পরে করব। তো আমি এখন কাঁচা মরিচগুলো নিয়ে নিব। এবং কিছুটা পেঁয়াজ নিচ্ছি। এবং কিছুটা রসুন নিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, জাস্ট এটা মাখানোর জন্যে। আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমার এই মরিচগুলো অনেক ঝাল। তো আমি এখন আমার মাখানো হয়ে গেছে, তো আমি এখন একটুখানি আলাদা করে নিলাম। আলাদা করে এখানে আমি ফার্স্টে ডিম ভর্তা করব। তো আমি 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি ডিমগুলো একটু ভালোভাবে ছোট ছোট করে চটকে নিচ্ছি। এখন ভালোভাবে আমি পেঁয়াজ মরিচের সাথে মিক্সড করে নিচ্ছি।
মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, যে কোনো ভর্তায় আসলে সরিষার তেল ছাড়া জমে না। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে একটু মেখে নিলাম। তারপর রেডি হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি ডাল, মসুরের ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। এখন সেই ভর্তাটা করার জন্য আমি পেঁয়াজ মরিচ নিয়ে নিচ্ছি। এগুলো একটু মিক্সড করে নিচ্ছি এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল। মসুর ডালটা কিন্তু একটু ড্রাই টাইপের হয় সিদ্ধ করার পরে, সেক্ষেত্রে এতে একটু তেলটা বেশি দিলে ভালো লাগে। তো আমি একবার তেল দিয়ে মিক্স করে নিলাম। এখন একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি সিদ্ধ করার সময় কোনো লবণ দিইনি। লাস্টে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। আমার ডালের ভর্তাটাও রেডি হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি আলু। আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আলু ভর্তাটা আমি দুই ভাগে করব। আলু ভর্তাটা আমি আমার হাজব্যান্ডের জন্য কাঁচামরিচ দিয়ে করছি, আর আমার জন্য আমি শুকনো মরিচ দিয়ে করব। একই প্রসেস। এখন আমি আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছি। এতে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ আর একটু লবণ। আমি ফার্স্টে যে পেঁয়াজ মরিচগুলো লবণ দিয়ে মেখেছিলাম সেটা কিন্তু জাস্ট পেঁয়াজ মরিচের জন্যই দিয়েছিলাম। তো এখন প্রত্যেকটা উপকরণ আলাদা আলাদা করে যখন করছি তখন চেক করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমার আলু ভর্তাটাও রেডি হয়ে গেছে। এখন আমি যেটুকু আছে এতে দিব কালো জিরা। কালো জিরাটা আমি ভালোভাবে টেলে ব্লেন্ড করে নিয়েছি আগে থেকেই। এটা আমার সবসময় বাসায় এভাবে করা থাকে, যাতে করে আমি ভর্তাটা করার সময় প্রতিদিন আমাকে ব্লেন্ডার বা পাটা ইউজ করতে না হয়। আপনারা চাইলে এভাবে করে রাখতে পারেন। জাস্ট ভালোভাবে পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে হাত দিয়ে চটকে নিলেই এতে আপনি কালো জিরার গুঁড়াটা ইউজ করতে পারেন। তো আমি মিক্স করে নিলাম, লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এখন একটু তেল দিয়ে দিচ্ছি। কালো জিরাটাও আমার শুধু হাজব্যান্ডের জন্য করেছি, তাই এটার পরিমাণ কম। আমার কালো জিরা ভর্তাটাও রেডি হয়ে গেছে। এখন আমি এই শুকনো মরিচ দিয়ে বাকি পেঁয়াজ রসুনগুলো মিক্স করে নিব। তো শুকনো মরিচগুলো আমি সামান্য লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে নিব এবং সেই সাথে আমি আমার আলু ভর্তাটাও রেডি করে নিব। সেটার আমি দেখালাম না, একই প্রসেস যেহেতু। এই যে আমার আলু ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর অর্ধেক পরিমাণ আমি পেঁয়াজ মরিচ রেখে দিয়েছিলাম। তো এটা আমি শুধু পেঁয়াজ মরিচের ভর্তা বানাবো। আপনারা চাইলে এভাবেও নিতে পারেন, সাথে আবার একটু কাঁচা পেঁয়াজ দিলেও কিন্তু খেতে ভালো লাগে। আমি সাথে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি ভর্তাটা রেডি করে নিলাম। লাস্টে একটু তেল দিয়ে দিচ্ছি। তো এই ভর্তা আমার সবগুলো রেডি হয়ে গেল। এটা আমার লাল মরিচের ভর্তা, যেটা আমি দেখাইনি। একইভাবে আমি করেছি, যেটা আমি কাঁচামরিচ দিয়ে করেছি। এটা আমার ডিম ভর্তা, এটা ডাল ভর্তা, এটা কালো জিরা ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা কাঁচামরিচেরটা, আর এখানে পেঁয়াজ মরিচের ভর্তা। খুব সহজভাবে করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।